ঘাটালের কৃষ্ণনগর 3 নম্বর ওয়ার্ডে পাম্পিং হাউসের কাজ চলছে দ্রুত গতিতে। এই পাম্পিং হাউসের সাহায্যে এই যে জায়গাটায় বন্যার জল জমে থাকে দীর্ঘদিন, সেই বন্যার জলকে দ্রুত গতিতে শিলাবতীর মাধ্যমে আবার বের করে দেওয়া সম্ভব হবে এবং এখানকার এই এলাকার মানুষদের দীর্ঘদিন যে বন্যার জল আটকে থাকার একটা ব্যাপার থাকে, তার থেকে মুক্তি দেওয়া যাবে। এখন সেই পাম্পিং হাউসের যে পিলার 72টি প্রায় পিলার হবে, 72টি পিলার হবে, সেই 72টি পিলারের বোরিংয়ের কাজ চলছে। দেখতে পাচ্ছেন সেই চিত্র। এই 72টি পিলারের উপর স্ট্রাকচার হবে পাম্পিং হাউসটি, মেশিন থাকবে তার মধ্যে। সেই মেশিনের সাহায্যে এখানকার এই এরিয়ার যে জল জমে থাকে, জল 3 নম্বর ওয়ার্ডের যে দীর্ঘ একটা এলাকা, বিস্তীর্ণ এলাকা জলে জমে থাকে, শিলাবতীর জল জমে থাকে, সেই জমা জলকে বের করে দেওয়া সম্ভব হবে দ্রুত গতিতে। তার জন্য যে পাম্পিং হাউস, মাস্টার প্ল্যানের প্রস্তাবিত কয়েকটি পাম্পিং হাউস, তারই একটি এই 3 নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগরে কাজ চলছে। সেই পাম্পিং হাউসের জন্য একটি বিরাট বিল্ডিং হবে এখানে, পাম্পিং হাউসের যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের জন্য এখন তার পিলারের বোরিংয়ের কাজ চলছে। 72টি পিলার হবে, তার মধ্যে সবেমাত্র 7টি কি 8টি পিলার হয়েছে, বোরিং হয়েছে। এই কাজটি হতে প্রায় 2 বছর সময় লাগবে। ইঞ্জিনিয়াররা এমনটাই জানাচ্ছেন যে 2 বছরের ওয়ার্ক অর্ডার রয়েছে, 2 বছর ধরে এই কাজটি চলবে। ঘাটাল পুরসভা 3 নম্বর ওয়ার্ড, কৃষ্ণনগর। দেখতে পাচ্ছি দূরে যে কৃষ্ণনগর প্রাইমারি স্কুল, কৃষ্ণনগর প্রাইমারি স্কুলের পেছনে যে জায়গাটি রয়েছে, নিচু জায়গাটি যেখানটায় জল জমে থাকে, এখান থেকেই এই পাম্পিং হাউসের মাধ্যমে জল পাম্প করে দ্রুত গতিতে নদীতে ফেলে এই এলাকাটিকে বন্যার জল থেকে মুক্ত করা হবে। এবং তারই জন্য যে পাম্পিং হাউস, সেই পাম্পিং হাউসের কাজ চলছে ঘাটালের 3 নম্বর ওয়ার্ডে। একেবারে যে স্টোন চিপ, বালি এবং সিমেন্টের যে মশলা এই পাইপের সাহায্যে চলে যাচ্ছে একেবারে ওই বোরিংয়ে। 28 মিটার, প্রায় 28 মিটার বোরিং হবে। 28 মিটার করে গভীরতা থাকবে এই একটি পিলারের। মাটির নিচে থেকে 28 মিটার বোরিং করে তার ভেতরে ঢালাই করে এই 72টি পিলার তোলা হবে এবং সেই 72টি পিলারের উপর হাউসটি থাকবে।